একটি ছোট্ট গুনাহ যা আমরা অনেকেই খুব হালকাভাবে নিই, কিন্তু তুমি কি জানো এই ছোট্ট গুনাহটাই ধীরে ধীরে ধ্বংস করে দিতে পারে পুরো একটা জীবন। কেউ বুঝতেই পারে না কখন সেটা অভ্যাসে পরিণত হয় আর কখন সেই অভ্যাস তাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি তোমাদের শোনাবো একটি বাস্তব ঘটনা, যেখানে একটি ছোট্ট গুনাহ একজন মানুষের সুন্দর জীবনকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত কি হয়েছিল, সে কি ফিরে আসতে পেরেছিল নাকি সব শেষ হয়ে গিয়েছিল, জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একটি ছোট্ট শহর, সাধারণ মানুষ, সাধারণ জীবন। সেই শহরেই থাকতো একজন যুবক, নাম তার রাহাত। বাইরে থেকে দেখলে মনে হতো একদম স্বাভাবিক একটা ছেলে। নামাজ পড়তো, পরিবারকে ভালোবাসতো, মানুষের সাথে ভালো ব্যবহার করত। সবাই তাকে ভালো ছেলে বলেই চিনত, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল একটি ছোট্ট গুনাহ, এমন এক অভ্যেস যেটাকে সে কখনো বড় করে দেখেনি। সে ভাবতো এটা তো ছোট্ট একটা ব্যাপার, এতে আর কী বা হবে। প্রথমে সে মাঝে মাঝে করত, তারপর ধীরে ধীরে সেটা তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল। সে বুঝতেই পারল না কখনো সেই ছোট্ট গুনাহ তার হৃদয়কে দুর্বল করে দিল। নামাজে মন বসতো না, দোয়া করতে ইচ্ছে করতো না। তার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে এই পরিবর্তনটা টেরই পাচ্ছিল না। একদিন একটা ঘটনা তার জীবনে এমনভাবে এলো যা সব কিছু বদলে দিল। সেই দিনই তার জীবনের মোড় ঘুরে গেল। সেই ছোট্ট গুনাহটা কী ছিল জানো? রাহাতের একটা অভ্যেস ছিল, সে মানুষের পিছনে কথা বলতো, যেটাকে গীবত বলা হয়। প্রথমে সে বিষয়টাকে খুব হালকাভাবে নিত। বন্ধুদের সাথে আড্ডায় মজা করে কারোর সাথে কথা বলতো, আরে এটা তো শুধু গল্প করছি, সবাই তো করে। এইভাবেই সে নিজের মনকে বুঝিয়ে নিত। কিন্তু ধীরে ধীরে এই অভ্যেসটা তার চরিত্রের অংশ হয়ে গেল। সে যখনই কারোর সাথে বসতো, কথার মাঝেই চলে আসতো অন্য কারোর দোষ, কেউ কেমন, কে কি করছে, কি কার কি ভুল। সে বুঝতেই পারলো না কখন সে নিজের ভালো কাজগুলো হারাতে শুরু করলো। নামাজ পড়তো ঠিকই, কিন্তু সে আগের শান্তি আর অনুভব করতো না। দোয়া করতো, কিন্তু মনে হতো কিছুই বদলাচ্ছে না। আর একদিন সে এমন এক মানুষের সম্পর্কে খারাপ কথা বলল, যে মানুষটা তার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিল। সে একটি ভুল তার জীবনে এমন একটা ঝড় নিয়ে এলো যা সে কল্পনাও করতে পারেনি। সেই মানুষটা যার সম্পর্কে রাহাত খারাপ কথা বলেছিল, সে আর কেউ না, তার সবচেয়ে কাছের বন্ধু, যার সাথে সে সব কিছু শেয়ার করত, যে তার সুখে দুঃখে পাশে থাকতো। কিন্তু একদিন কথাগুলো তার কানে পৌঁছে গেল, সব কিছু বদলে গেল। বন্ধুটার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি কখনো ভাবিনি রে তুই আমার পিছনে এমন কথা বলবি। রাহাত স্তব্ধ, তার মুখে কোনো কথা নেই। সে বুঝতে পারলো তার সেই ছোট্ট গুনাহ আজ তার সবচেয়ে প্রিয় সম্পর্কটা ভেঙে দিল। এরপর থেকে সবকিছু খারাপ হতে শুরু করলো। বন্ধুরা দূরে সরে গেল, মানুষ তাকে বিশ্বাস করা বন্ধ করে দিল। যেখানেই যেত মনে হতো সবাই তাকে নিয়ে কথা বলছে। তার ভিতরে শুরু হলো ভয়ঙ্কর এক অশান্তি। রাতে ঘুম আসতো না, মনে হতো সে একা, সম্পূর্ণ একা। আর তখনই সে প্রথমবারের মতো উপলব্ধি করলো একটা ছোট্ট গুনাহ কিভাবে ধীরে ধীরে একটা মানুষকে ভিতর থেকে ভেঙে দিতে পারে। দিন যেতে লাগলো, কিন্তু রাহাতের ভিতরের কষ্ট কমার বদলেও আর বাড়তে লাগলো। সে নিজেকে আয়নায় দেখত আর নিজের চোখের দিকে তাকাতে পারতো না। মনে হতো সে নিজেকেই হারিয়ে ফেলেছে। একদিন গভীর রাতে চারপাশ একদম নীরব, সে একা বসেছিল। হঠাৎ তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। সে ভেঙে পড়ল। আমি কি করে ফেললাম? একটা ছোট্ট গুনাহ আমার সব কিছু কেড়ে নিল। তার বুকটা ভারী হয়ে আসছিল। সেই রাতে অনেক দিন পর সে সিজদায় মাথা রাখল, কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি জানতাম তবুও করেছি, আপনি ছাড়া আমার কেউ নেই, আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমি শেষ। তার কান্না থামছিল না। সেই প্রথমবার সে সত্যিকারের অনুতপ্ত হলো। সেই প্রথমবার তার হৃদয়টা নরম হলো। আর ঠিক সেই মুহূর্তে তার ভিতরে একটা অদ্ভুত শান্তি নেমে এলো, যেন আল্লাহ তাকে শুনছেন, যেন এখনও ফিরে আসার দরজা খোলা আছে। সেই রাতের পর রাহাতের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সে সিদ্ধান্ত নিল আর কখনো গীবত করবে না, কাউকে নিয়ে খারাপ কথা বলবে না,
প্রথমে খুব কঠিন ছিল, পুরনো অভ্যাস বারবার টানতো, কিন্তু এবার সে থামতো, নিজেকে আটকাতো। যখনই কারো দোষ বলতে ইচ্ছে করতো, সে চুপ করে যেত আর মনে মনে বলতো, আল্লাহ আমাকে দেখছেন। কিছুদিন পর সে সেই বন্ধুর কাছে গেল, চোখে পানি নিয়ে বলল, আমাকে মাফ করে দে, আমি ভুল করেছি। বন্ধুটি প্রথমে চুপ ছিল, তারপর ধীরে ধীরে বলল, যদি সত্যি বদলে গিয়ে থাকিস তাহলে আল্লাহ তোকে মাফ করবেন। এই কথাটা শুনে রাহাতের চোখ ভিজে গেল। সময়ের সাথে সাথে তার জীবন আবার ঠিক হতে লাগলো, মানুষ আবার তাকে বিশ্বাস করতে লাগলো। কিন্তু এবার সে বদলে গেছে। সে বুঝে গেছে একটা ছোট্ট গুনাহ কিভাবে পুরো জীবন ধ্বংস করে দিতে পারে, আর তওবা কিভাবে আবার সেই জীবনকে ফিরিয়ে আনতে পারে। এই গল্পটা শুধু রাহাতের না, এটা আমাদের সবার গল্প। আমরাও অনেক সময় ভাবি এটা তো ছোট্ট একটা ব্যাপার, কিন্তু সেই ছোট্ট গুণাটাই ধীরে ধীরে আমাদের অন্তরকে অন্ধকার করে দেয়, তাই না? তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করো, আমি কি কোনো ছোট গুণাকে হালকাভাবে নিচ্ছি? যদি নিয়ে থাকো, আজই থেমে যাও, কারণ ফিরে আসার দরজা এখনও খোলা আছে। আল্লাহ এখনও অপেক্ষা করছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, আর এমন আরও ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে।